তার পাশাপাশি একদমই আমরা তার পাশাপাশি আজকে অবশ্যই আমাদের নজর থেকেছে দিনভর যে এই নির্যাতিতার বাবা মা, তার বাড়ির লোকজন, তারা কি বলছেন, তারা কি আদতে আশ্বস্ত হতে পারছেন এই এনকাউন্টারের পরে? যে কথা বলেছিলেন, তারা দাবি জানিয়েছিলেন এই প্রত্যেক ধর্ষকের, এই প্রত্যেক খুনির তারা ফাঁসি চেয়েছিলেন। প্রথম একটা এনকাউন্টার দেখলো রাজ্য, তাও বারুইপুর ধর্ষণ কাণ্ডের এই ঘটনায়। কি বলছেন নির্যাতিতার বাবা, শুনুন। সান্ত্বনা দেওয়ার অবস্থা নেই আপনার মেয়ের এই অবস্থা, তবু জানতে চাইবো যে প্রভাস চিনতেন এই প্রভাসকে, আর এই যে পদক্ষেপ? আমি চিনতাম না। গতকাল রাতে এনকাউন্টার করা হয়েছে প্রভাসকে, আপনারা কি বলবেন? একটু আগে শুনলাম, খুশি আছি তাতে। আমি দাদার সঙ্গে কাল কথা হচ্ছে, যেভাবে উনি বলেছে সেভাবে কাজ চালিয়ে যাচ্ছে। দাদার কাজে আমরা খুশি আছি। যার যার নাম উঠে আসছে ধরবে। কাদের কাদের নাম এখনো পর্যন্ত বাবা হিসেবে আপনি বলবেন? না, আমি এখন শুনিনি অতটা। আমি তো বাড়িতে সারাদিন, আপনি দেখতে পাচ্ছেন আমি বসে আছি। কি বলেছেন মুখ্যমন্ত্রীর তরফে, কি বার্তা এসছে? দাদা এটুকু বললো, আমার কাজটা শুধু তুমি দেখো, আমার কাজ দেখে তারপর আমি তোমার বাড়ি যাবো। অগ্নিমিত্রা পাল দিদিভাই যে আছে, উনিও ছিল কালকে আমার সঙ্গে সারাদিন। উনিও সারাদিন ফোন করে আমাকে খবর নেয়, আর সকাল থেকে 2-3 বার ফোন করেছে। দিদিভাইও খুব সঙ্গ দিচ্ছে। দিদিভার আমি আমার থেকে আন্তরিক ভালোবাসা রইল দিদিভার জন্য। প্রত্যেকের, আমার একার কেন, যাদের প্রতি এরকম হচ্ছে আর কারোর যেন না হয়, এটুকুই আমি চাইছি। আর আমিও চাই সেই আগামী সরকার কি করে যায় না, এই সরকার যে কাজ করছে তাতে আমি খুশি। বাকি যারা দোষী তাদের কিভাবে বিচার চাইছেন? একইভাবে বিচার হোক, আমি চাইছি একইভাবে এরকম তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। দাদাও তাই বলেছে, আমার কাজ শুধু তুমি দেখে নেবে। ঘটনার দিন কোথায় ছিল আপনার মেয়ে, এবং কখন আপনারা পুলিশের কাছে এলেন? আমরা এখান থেকে 4:30টার সময় বেরিয়েছিল। বেরোবার পরে 6টার সময় সন্ধ্যেই সামনে আমার পিছনে মাঠ আছে, যাওয়ার পরে ওই 6টা 6:30 যখন বেরিয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না, তখন থেকেই খোঁজ করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হয়েছে যে পুলিশ দেরিতে এসছে বা এরকম কিছু? না, পুলিশের বিরুদ্ধে অভিযোগ কিছু নেই। এবার সময় ক্ষেত্রে এটা হয়, অনেক সময় পুলিশ আসতে কীভাবে দেরি করে, হয়তো গাড়ি নেই, খবর দিতে আমাদের লেট হয়, এগুলো হয় না। মানুষ লাখ লাখ মানুষ আছে, একজন এক এক রকম বলছে। আচ্ছা, এর মাঝে একটা ঘটনা ঘটে গেছে, ইন্দ্রজিৎকে পিটিয়ে খুন করা হয়েছে। ইন্দ্রজিতের পরিবার বলছে যে নির্দোষ আমার ছেলে, মুখ্যমন্ত্রীও সেই কথাই বলেছেন। কী করে বলবো, সেটা পুলিশ খতিয়ে দেখে বলবে। আপনারা কি জানতে পেরেছেন ইন্দ্রজিৎ কোনোভাবে? আমি ওই সময়টা ওখানেই ছিলাম না, আমার তো তখন হুঁশ ছিল না। এর আগে আপনার মেয়ে কখনো বলেছে রাস্তা দিয়ে যাতায়াতের সময় তারা ডিস্টার্ব করেছে যারা ধৃত? না না, বলেনি কোনোদিন। আপনারা সরকারের উপর আস্থা রাখছেন তাহলে? সরকারের উপর ফুল রাস্তা রাখছি, ভরসা রাখছি। আমরা শোনাচ্ছিলাম নির্যাতিতার বাবা, তিনি সরাসরি বলছেন যে যেভাবে শুভেন্দু অধিকারী তাকে আশ্বস্ত করেছিলেন যে কঠোরতম শাস্তি দেওয়া হবে, যে বা যারা ধর্ষক এবং খুনি তাদের প্রত্যেককে কঠোর শাস্তি দেওয়া হবে, তার প্রথম ধাপ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিকেশ হয়েছে এই প্রভাস মণ্ডল, অন্যতম অভিযুক্ত, তা নিয়ে খুশি নির্যাতিতার বাবা। এই জায়গা থেকে প্রভাসের মা, প্রভাস মণ্ডলের মা, তিনি বলছেন যা কর্ম করেছে তার ছেলে, তার শাস্তি পেয়েছে, এইভাবেই তার শাস্তি হওয়া উচিত ছিল, বলছেন প্রভাসের মা। শুনুন। ছেলে যে মৃত্যু হলো, তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে, তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, কেউ যাবে না। প্রভাস মণ্ডলের মা, তিনি বলছেন যে ছেলের মৃতদেহটা পর্যন্ত দেখতে চান না। তার পরিবারের লোকজনরা ভালো করেই জানে যে তাদের ছেলে কেমন, সেই জন্যই তারা মনে করছেন যে কাজ সে করেছে সেই কাজের প্রেক্ষিতে তার শাস্তি হয়েছে, তাতে তারা কোনো না অন্যায় দেখতে পাচ্ছেন না, তাদের কোনো অনুতাপ রয়েছে। এমনকি তারা তাদের ছেলের দেহটা পর্যন্ত নিতে চাননি, শনাক্ত করতেও যেতে চাননি। কিন্তু যেহেতু পুলিশের যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী তাদেরকে শনাক্ত করতে যেতে হয়েছে এবং শনাক্ত হয়েছে। তারপর বডি নিয়ে যাওয়া হয়েছে আলিপুর মর্গে, যে পোস্টমর্টেম, সেই ময়না তদন্তের জন্য। আমরা কথা বলেছিলাম টেলিফোনে নির্ভয়ার মা আশা দেবীর সঙ্গে। তিনি কি বলেছেন এই ঘটনার প্রেক্ষিতে, যে এনকাউন্টার, কি বলেছেন সার্বিকভাবে, শুনুন।
अगर कानून के हिसाब से अगर लोगों को समय से वो सजा मिलती तो शायद ये घटना ही नहीं होती, लोगों के मन में डर होता। लेकिन ऐसा कुछ हो नहीं है, क्योंकि सालों साल बीत जाता है, किसी को बेल मिल जाती है, किसी को कैसे भी छूट जाते हैं। तो मेरे हिसाब से तो इनकाउंटर हो गया तो कम से कम उस बच्ची के आत्मा को, उस परिवार को शांति मिलेगी, क्योंकि इंसाफ मिलता नहीं है। इंसाफ सालों साल लोग दौड़ते रहते हैं कोर्ट कचहरी, बाद में उनका अधिकार सामने आ जाता है, कानून का रूल देखने लगते हैं। तो इस हिसाब से तो इनकाउंटर हो गया तो बहुत अच्छा, कम से कम वो परिवार को तसल्ली तो मिलेगी। बच्ची चली गई लेकिन कम से कम उनको तसल्ली तो मिलेगी कि नहीं हमारे बच्ची को इंसाफ मिला। बाकी जो भी कानून है, अगर कानून के हिसाब से सजा मिले, लोगों के मन में डर हो, तो शायद हमारे छोटे छोटे बच्चियां इन दरिंदों का शिकार ना बने। मेरे टाइम पे भी लोगों में इतना आक्रोश था, बच्चे सारे स्कूली बच्चे, कॉलेज के बच्चे सब रोड पे आए, फिर भी 8 साल लग गया। इन 8 सालों में कितने बच्चियों को मार दिया गया, कितनों के साथ रेप बलात्कार हुआ, कई कानून बनाए गए, क्या किसी को सजा मिली है? तो इस हिसाब से मेरे को यही समझ आ रहा है कि जिस हिसाब से हमारा कानून चल रहा है, हमारे समाज में लोगों की मानसिकता खत्म हो रही है, उस हिसाब से अगर हम देखें तो इनकाउंटर सही है। হাঁসখালির ঘটনায় আমরা দেখেছিলাম যেভাবে একজন নির্যাতিতা তিনি প্রাণ পর্যন্ত হারিয়েছিলেন, ধর্ষণের পর তাকে খুন করা হয়েছিল এবং সেই নির্যাতিতার চরিত্র হনন করতেও ছাড়েননি সেই সময়কার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার চরিত্র হনন করেছিলেন। এদিকে যারা ধর্ষক, যারা খুনি, তাদেরকে শাস্তি দিতে পারেননি। আজকের দিনে দাঁড়িয়ে যখন ধর্ষকের এনকাউন্টার হয়েছে, সেই জায়গা থেকে হাঁসখালির নির্যাতিতার মা কি বলছেন শুনুন। সঠিক বিচারটা হোক, যে মানুষের মায়ের কোল খালি করা মুখ্যমন্ত্রী বিচারটা করুক, যেন তাদের এরকম মারে। গুলি করে মারাটাকে ঠিক বলছেন আপনি? ঠিকই করেছে, উপযুক্ত শাস্তি, উপযুক্ত বিচার হয়েছে, এটা সঠিক বিচার হয়েছে, এরম যেন বিচার করে মারে। যে কথা বলছেন হাঁসখালির যিনি নির্যাতিতার মা, তিনি যে কথা বলছেন সেটা গোটা বাংলার মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে এক কথা, যে যেখানে এতদিন ধরে আমরা দেখে এসেছি একটার পর একটা পড়ুয়া, ছোট বাচ্চা থেকে শুরু করে তরুণী, এমনকি বৃদ্ধা পর্যন্ত, তাদেরকে যেভাবে পরপর হিংসা এবং লালসার শিকার হতে হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, একটার পর একটা ঘটনা, কিন্তু কোথাও তারা বিচার পায়নি। কিন্তু এই জায়গা থেকে আজকে নতুন বাংলার, পরিবর্তনের বাংলায় আমরা কোথাও গিয়ে মহিলা সুরক্ষার ছবিটা দেখতে পাচ্ছি। মহিলা সুরক্ষা যে হবে, ধর্ষকদের মনের মধ্যে যে কোথাও গিয়ে একটা ত্রাস তৈরি করতে পেরেছে সরকার, সেটাও বোঝা যাচ্ছে। এই জায়গা থেকে শিল্পমন্ত্রী তাপস রায় তিনি কি বলছেন শুনুন। আমাদের সরকার তো কখনো কোনো অপরাধী দোষী, আবার যদি এই ধরনের দোষী হয়, একটা নাবালিকাকে রেপ করে তার উপরই অবর্ণনীয় অত্যাচার করে তাকে যদি এই হত্যা করা হয়, তাহলে তাদের কি করা উচিত? তার মাও তো দুঃখ পায়নি। তো এর জন্য যদি কেউ কোনো কথা বলে, আমি জানি না কেউ বলছে কি না, তাহলে পরে বলতে হবে মারছে, মাসির দরদ বেশি, এবং সেটা হলে পরে কিন্তু তাকে মাসি বলা হয় না, ডাইনি বলা হয়। লাস্ট গভর্নমেন্ট তো ছিল খুনি, রেপিস্ট, ডাকাত, দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, দুর্বৃত্ত, এদের আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা। এই গভর্নমেন্ট তো সেই গভর্নমেন্টকে তো অনুসরণ বা অনুকরণ করবেন, এবং তাই জন্য তো মানুষ আমাদের ভোট দিয়ে এনেছেন এখানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।